শ্রী গুরুজয়। বন্ধুরা, আজকের ভিডিওর বিষয় হচ্ছে, যখন বাড়ি থেকে আপনি কোনো কাজের জন্য বেরোচ্ছেন, সেই সময় যদি একটি পাওয়ারফুল ম্যাজিক্যাল সিম্বল বা চিহ্ন আপনি যদি ব্যবহার করতে পারেন, যেভাবে এখানে বলে দেবো, তাহলে সেই কাজে কিন্তু আপনি সাফল্য পাওয়ার চান্সেস অনেক বেড়ে যাবে। আপনি যখনই বাড়ি থেকে বেরোচ্ছেন, যে কোনো কাজে, আপনি অফিসে যাচ্ছেন বা আপনার কোনো ব্যবসার জায়গায় যাচ্ছেন বা যে কোনো ডিল করতে যাচ্ছেন আর কি, ফাইনাল করতে যাচ্ছেন, সেই সময় এই সিম্বলটা জাস্ট সহজ পদ্ধতি আমি এখানে যেভাবে শিখিয়ে দেবো, যদি আপনি শরীরে গ্রহণ করেন বা যেভাবে ব্যবহার করতে বলছি সেইভাবে করে যান, তাহলে ডেফিনেটলি আপনার সেই কাজটি কিন্তু হয়ে যাওয়ার চান্সেস অনেক বেড়ে যাবে। আপনি 80 থেকে 90% ধরে নিন আপনার ওই কাজটি কিন্তু হয়ে যাবে বাধা বিপত্তিবিহীনভাবে। অ্যাকচুয়াল বাধা বিপত্তিকে দূর করার জন্য আপনি এই সিম্বলটিকে ব্যবহার করবেন। একেবারে বাধা বিপত্তি, নেগেটিভ এনার্জি আপনার আশপাশ থেকে, সামনে থেকে সরে যাবে, এতটাই শক্তি আছে এই সিম্বলে। তো সিম্বলটি কিভাবে ব্যবহার করবেন, পুরো ভিডিওটি দেখলে আমি অবশ্যই সেটা বলে দেবো, এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন। বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন, যাতে প্রত্যেকে উপকৃত হয় এই তথ্য জেনে, সেই জন্য শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে রাখবেন, যিনি ফার্স্ট টাইম এই চ্যানেল ভিজিট করছেন, অর্থাৎ আজকের এই ভিডিওটি দেখছেন। সেন এক্সপেডিটরের কাছে সেই প্রার্থনার ফলে আমার ছেলে, ডাক্তাররা বলেছিল যে লাইফ সাপোর্টে ছিল 12 দিন। ডাক্তাররা বলেছিল সে জানি না কতদিন লাইফ সাপোর্টে থাকবে, কোমা হয়ে থাকবে। কিন্তু আমি সেই সেন্ট এক্সপেডিটরের কাছে প্রার্থনা করার ফলে সে 12 দিন ছিল। সে ডাক্তাররা যে বোর্ডের মধ্যে মেডিকেল লিখে দিছে, আমি সেই পিকচারটা আপনার কাছে পাঠাইতেছি। নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আরও একবার রেইকি বার্তায় স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রয়, রেইকি গ্র্যান্ড মাস্টার। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, যেরকম বলছিলাম, বাধা বিপত্তি দূর করার একটি ম্যাজিক্যাল সিম্বল আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে শেখাবো। অনেকেই বলেন যে একটা কাজে খুব পজিটিভ এনার্জি নিয়ে এগোচ্ছি, ঈশ্বরের নাম নিয়ে সব কিছু করে, তারপরে গিয়েও দেখা যাচ্ছে কিছু না কিছু একটা অবস্ট্যাকল তৈরি হচ্ছে, বাধা তৈরি হয়ে যাচ্ছে, এবং সেই কাজটা কিন্তু আর হচ্ছে না, একেবারে হয়ে গেল এরকম পর্যায়ে গিয়েও হচ্ছে না। তো কি করা যায়? অনেকেই কিন্তু মেসেজ করেন, কালকেও আমাকে এই বিষয়ে অনেকে মেসেজ করেছেন। তো এই বাধা বিপত্তি দূর করার জন্য আমি অনেক সময় অনেক কিছুই কিন্তু আপনাদের বলেছি। এটাই ফার্স্ট টাইম কোনো একটা ভিডিও বানাচ্ছি তা নয়। আপনারা যারা আমার রেগুলার ভিউয়ার, তারা নিশ্চয়ই জানেন যে এর আগে আমি সুইচ ওয়ার্ড দিয়েছি, এঞ্জেল নাম্বার দিয়েছি, বা আরও অনেক কিছু বলেছি, যেগুলো আপনার সঙ্গে রাখলে বা সেগুলো ব্যবহার করলে এই বাধা বিপত্তি কিন্তু দূর করা যায়। আজকের ভিডিওতেও আমি ওই ধরনেরই কিছু একটা বিষয় আপনাদের বলবো, যে বিষয়টি এই বাধা বিপত্তিকে দূর করবে। তবে আজকের বিষয়টি হচ্ছে সিম্বল। সিম্বল আপনাকে এখানে শিখে নিতে হবে, এবং যখনই বাড়ি থেকে বেরোচ্ছেন তখন সিম্বলটি ব্যবহার করতে হবে। আপনি সকালে ধরুন অফিসে যাচ্ছেন ডেলি, তো আপনি তখনও করে যান। কোনো ডিল ফাইনাল করতে যাচ্ছেন, করে যান। আপনি আপনার ব্যবসার জায়গায় যাচ্ছেন, দোকানে যাচ্ছেন, কি স্কুল কলেজে কোনো পরীক্ষা রয়েছে সেখানে যাচ্ছেন, মানে যখন আপনি বাড়ি থেকে বেরিয়ে কোনো জায়গায় যাচ্ছেন, কি বেড়াতেই যাচ্ছেন ধরুন, তো আমরা সবসময় চাই যে আমাদের জীবনে যাতে কোনো বাধা বিপত্তি না আসে, তাই তো চাই আমরা। তো সেই চাওয়ার জায়গা থেকেই এই সিম্বলটি ব্যবহার করবেন। অর্থাৎ এটাই বোঝাতে চাইছি যে শুধুমাত্র ডিল ফাইনাল করতে যাচ্ছেন তখন ব্যবহার করছেন, আর যখন আপনি অফিসে যাচ্ছেন ব্যবহার করছেন না। না, সব সময় ব্যবহার করুন। যখনই বাড়ি থেকে বাইরে বেরোচ্ছেন তখনই ব্যবহার করুন। প্রত্যেকে শিখে নিন, প্রত্যেকে ব্যবহার করুন। বাড়িতে ছোট যারা আছে তাদেরও শিখিয়ে দিন, তাদেরকেও বলুন ব্যবহার করতে। এটা সবাই ব্যবহার করতে পারবেন, এর জন্য আলাদা করে কোনো শিক্ষা নেওয়ার, ক্লাস করার, কোর্স করার কোনো দরকার নেই। এখানে আমি যেটা যেভাবে দেখিয়ে দিচ্ছি সেভাবে করলেই হবে। সিম্বলটি কি? সিম্বলটি হচ্ছে একটি পাওয়ারফুল জিবু সিম্বল। জিবু সিম্বল, জিবু সিম্বলের ভিডিও আমি অনেক দিয়েছি, যেগুলো আপনি আমার চ্যানেলের
জিবু সিম্বল প্লে লিস্টে গেলে পেয়ে যাবেন। তো সেই রকমই আজকে যে জিবু সিম্বলটি আমি এক্ষেত্রে আপনাদের ব্যবহার করতে বলবো, সেই সিম্বলটি হচ্ছে প্রেসিস্টেন্স। সিম্বলটির নাম কি? প্রেসিস্টেন্স। সিম্বলের নাম প্রেসিস্টেন্স। সিম্বলের রং হচ্ছে অরেঞ্জ বা কমলা। স্থান হচ্ছে মানে প্রয়োগ, কোথায় প্রয়োগ করতে হয় তার জায়গা হচ্ছে স্ক্যালিটাল সিস্টেম, অর্থাৎ আপনার পুরো যে খাঁচা রয়েছে, হাড়ের খাঁচা, সেই পুরো শরীরেই তার মানে আপনি দিতে পারেন, পুরো শরীরেই। জিবু নেম কি আছে? জিবু নাম হচ্ছে আহতু। আহতু, এ এইচ আহ টি ডাবল ও, আহতু, এটা হচ্ছে জিবু নেম। আপনারা জানেন যে জিবু সিম্বলের দুটো নাম হয়, বাংলা কথায় দুটো নাম হয়, একটা হচ্ছে জিবু নেম, একটা হচ্ছে তার ব্যবহারিক নাম। তো এই যে দুটো নাম, দুটো নামের যে কোনো একটা নাম আপনি ব্যবহার করতে পারেন। আপনি যদি এই সিম্বলটিকে বলেন আহতু, তাহলেও আপনি উপকার পাবেন। আপনি যদি এই সিম্বলটিকে বলেন প্রেসিস্টেন্স, তাহলেও উপকার পাবেন। যেটা মনে থাকছে সেটাই বলবেন। এই সিম্বলের উপকারিতা কি? বাধা বিপত্তিকে একেবারে ভ্যানিশ করে দেয়। যে আমি বলছি, বাড়ি থেকে বেরোনোর সময় ধরুন আপনি কোনো একটা কাজে বেরোচ্ছেন, সেই কাজটা যাতে স্মুথ ভাবে হয়ে যায় তার জন্য আপনি ব্যবহার করবেন। সে যে কাজে আপনি যাচ্ছেন সেই কাজের জন্যই ব্যবহার করবেন। কোনো ভাবে এখানে নির্দিষ্ট করে বলে দেওয়া নেই যে শুধু মাত্র এই এই জায়গায় আপনি ব্যবহার করতে পারবেন আর বাকিগুলো ব্যবহার করতে পারবেন না, এমন কোনো ব্যাপার নেই। আপনি যে কাজে যাচ্ছেন সেই কাজের জন্যই ব্যবহার করতে পারবেন। সিম্বলটি কি করবেন? যখন বাড়ি থেকে বেরোচ্ছেন তার আগে আপনার শরীরের বাঁ দিকে লিখে নিন, মানে এঁকে নিন, ড্র করুন, নীল কালি দিয়ে ড্র করুন। লেফট বডি পার্টে বা লেফট হ্যান্ড, লেফট লেগ, লেফট থাই, লেফট চেস্ট লিখতে পারেন। অর্থাৎ শরীরের বামাংশে, বাম দিকের অংশে আপনাকে লিখতে হবে। যারা আমরা ডান হাতি তারা বাঁ দিকে লিখব। এই যে বাম অংশে বলছি সেটা যারা ডান হাতি, সমস্ত কাজ যারা ডান হাত দিয়ে করে থাকেন তারা বাঁ দিকে লিখবে। আমি যদি আঁকি বা লিখি বাঁ দিকে লিখব, কারণ আমিও ডান হাতি। যদি কোনো বন্ধু এরকম থাকেন যিনি সমস্ত কাজ তার বাঁ হাত দিয়ে করে থাকেন ছোটবেলা থেকেই, অর্থাৎ তিনি লেফটি, তিনি কিন্তু আর বাঁ দিকে লিখবেন না বা আঁকবেন না, তিনি চলে আসবেন ডান দিকে। তার জন্য নিয়ম হচ্ছে ডান দিকে, ডান হাতে, ডান বুকের এই জায়গায়, পেটে, থাইয়ে, পায়ে, যে কোনো জায়গায় লিখতে পারেন বা আঁকতে পারেন। আমি বলবো থাইয়ে লিখুন বা আঁকুন, তাহলে কি হবে? কেউ দেখতে পাবে না, কোনো প্রশ্ন করবে না। হাতে যদি আপনি ডিজাইন করে একটা ওটাকে বানান সিম্বলটাকে, তাহলে অনেকেই বলবে এটা কি বানিয়েছো, এটা কেন করেছো, তার প্রশ্নের উত্তর দিতে হবে। এবার সে যদি খুব এই টাইপের মানুষ হয় যে হ্যাঁ বললেই সে বিশ্বাস করলো, সেও চট করে এঁকে নিল, সেও আপনার কাছ থেকে শুনে নিয়ে ব্যবহার করতে শুরু করলো, কোনো সমস্যা নেই। কিন্তু যদি এমন কোনো মানুষের সামনাসামনি আপনি হয়ে যান যিনি এইগুলোকে নিয়ে অন্য রকমের কথাবার্তা বলবে, আপনার বিশ্বাসকে ভেঙে দেওয়ার চেষ্টা করবে, আপনাকে ডিমোটিভেট করার চেষ্টা করবে, সেক্ষেত্রে তাদের কাছ থেকে এগুলো গোপন রাখাই ভালো। ওই জন্য থাইয়ে আপনি এঁকে দিন। তাহলে যিনি ডান হাতি তিনি বাঁ থাই আঁকুন, যিনি বাম হাতি তিনি ডান থাই আঁকুন। এটা ফাস্ট করে নিন। স্নান টান করেছেন, এরপরে শরীর শুকিয়ে যাওয়ার পরে আপনি এঁকে দিন, নীল কালি দিয়ে এঁকে দিন। প্রত্যেক দিনই আঁকবেন, তাই সরিয়ে সরিয়ে আঁকবেন, একই জায়গায় ডেলি আঁকার দরকার নেই, কারণ পেনের কালিতেও কেমিক্যাল থাকে। তাই ঘুরিয়ে ফিরিয়ে আপনি আঁকুন, অনেক বড় আঁকার দরকার নেই, ছোট করে আঁকুন। তাহলে প্রথম এঁকে দিলেন। দ্বিতীয় কি করবেন? দ্বিতীয় হচ্ছে বায়ু, অর্থাৎ বাতাসে, হাওয়ায় আপনি আঁকবেন। এইভাবে সিম্বলটি আঁকবেন। এই ধরুন আমি আঁকলাম। এবার 3 বার বলবো রেসিস্টেন্স, 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 অ্যাক্টিভেট, অ্যাক্টিভেট, অ্যাক্টিভেট। এবং চোখ বন্ধ করে ভেবে নেব যে এই সিম্বলের যে এনার্জি সেটা আমার সারা শরীরে পৌঁছে গেল, অরার মধ্যে পৌঁছে গেল। আমি যে কাজে যাচ্ছি সেই কাজে আমি একদম সফল হয়ে গেছি। একটুখানি ভেবে নেব, জাস্ট কয়েক সেকেন্ড, ব্যাস। এবার এই জিনিসটা আপনি 3 বার করবেন। আর
অর্থাৎ আবার আঁকুন, রেসিস্টেন্স রেসিস্টেন্স রেসিস্টেন্স, অ্যাক্টিভেট অ্যাক্টিভেট অ্যাক্টিভেট। একটু ভেবে নিন আপনি যে কাজে যাচ্ছেন সফল হয়ে গেছে। আবার রেসিস্টেন্স রেসিস্টেন্স রেসিস্টেন্স, অ্যাক্টিভেট অ্যাক্টিভেট অ্যাক্টিভেট। ভেবে নিন আপনি যে কাজে যাচ্ছেন সে কাজে আপনি সফল হয়ে গেছেন, আপনার কাজ শেষ। এবার আপনি আপনার ঈশ্বরের নাম স্মরণ করে আপনি আপনার কাজে পেয়ে যান। এটা কিন্তু যে কোনো ধর্মের, যে কোনো জাতির, যে কোনো বর্ণের মানুষই ব্যবহার করতে পারেন। ইসলাম ধর্মের মানুষও ব্যবহার করতে পারেন, সনাতন ধর্মের মানুষও ব্যবহার করতে পারেন, খ্রিস্ট ধর্মের মানুষও ব্যবহার করতে পারেন। এছাড়া যত ধর্ম আছে এই পৃথিবীতে প্রত্যেকটা ধর্মের মানুষই চাইলে চাইলে ব্যবহার করতে পারেন। এর সঙ্গে কোনো ধার্মিক কোনো বিষয় যুক্ত নয়, অর্থাৎ সবাই ব্যবহার করতে পারেন। এটা একটা জাস্ট জিবু সিম্বল, যার একটা পজিটিভ এনার্জি রয়েছে। একটা এনার্জি যেটা আপনি পেয়ে যাওয়ার পরে আপনার বাধা বিপত্তিগুলি দূর হয়ে যাবে, সিম্পল হিসেব। তো এইভাবে আপনি প্রতিদিন বেরোনোর আগে জাস্ট ধরুন 1 মিনিট সময় আপনার খরচা হবে। এটা প্রত্যেকদিন যদি আপনি করে বের হন, আপনার পরিবারের মানুষদের যদি আপনি শিখিয়ে দেন, তারাও যদি এটা করে বের হয়, তাহলে এই সিম্বলের যে উপকার সে কিন্তু ডেফিনেটলি পাবে, মানে একদম পরিষ্কার আপনি বুঝতে পারবেন। তো এইভাবে এটাকে ব্যবহার করুন। আর একটা কাজও আমি এখানে একটু বলে দিচ্ছি করতে পারেন। সেটা যদি করতে চান তাহলে সেটা আপনি একদিন করে রাখলেও প্রত্যেকদিন ব্যবহার করতে পারেন, প্রত্যেকদিন সময় খরচা হবে না। সেটা হচ্ছে একটা ছোট সাইজের একটা কাগজ নিন, সেখানে সিম্বলটাকে সুন্দর করে ড্র করুন, করে ওই সিম্বলটা আপনি ল্যামিনেশন করে নিন। আপনি ড্র করুন, করে ল্যামিনেশন করে নিন ছোট সাইজে, এবং সেটাকে আপনি আপনার পার্সে রাখতে পারেন অথবা আপনার এই চেস্ট পকেটে, বুক পকেটে ক্যারি করতে পারেন যখন আপনি বাইরে যাচ্ছেন। তারপর এসে আপনার ঘরে রেখে দিন, যখন বাইরে যাচ্ছেন নিয়ে যান, বুক পকেটে করে নিয়ে যান। এটা এক্সট্রা আমি বললাম, এটা আপনি করতেও পারেন নাও করতে পারেন, কিন্তু এর আগে যে দুটো বললাম, শরীরে ড্র করা এবং এইভাবে অ্যাক্টিভেট করে গ্রহণ করা নিজের শরীরে, এই দুটি কিন্তু প্রত্যেক দিন আপনি করবেনই করবেন। আরেকটা কথা বলে দিই, আমি প্রেসিস্টেন্স 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 বলেছি, আপনি কিন্তু আহতু আহতু আহতুও বলতে পারেন। আতু নয় কিন্তু, আহ তু, AH, আহ, তারপর TW বা TU বলতে পারেন। তো এই যে দুটো বিষয় মূল বললাম, এই দুটো বিষয় ব্যবহার করে দেখুন, অবশ্যই আপনারা উপকার পাবেন এবং আমাকে ভয়েস মেসেজে জানাবেন। আমি আপনাদেরকেই আবার সেটা ঘুরিয়ে পাবলিকলি জানিয়ে দেবো যে আপনি উপকার পেয়েছেন। তো এই ছিল আজকের ভিডিও। আরও কিছু জানতে অথবা রেইকি শিখতে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন। বর্তমানে প্রত্যেকটি ক্লাস অনলাইনে চলছে, আপনার বাড়িতে বসে আপনি যে কোনো ক্লাস বা কোর্স ইজিলি করতে পারেন। হোলি ফায়ার 3 রেইকি, যা বিশ্বের সবচেয়ে শক্তিশালী রেইকি, যে রেইকি শিখলে আপনি আপনার জীবনের সমস্ত ধরনের সমস্যাকে সমাধান করতে পারেন। এই কোর্স শেখার জন্য, এছাড়া বিভিন্ন কোর্স আমি শেখাই, যে কোনো কোর্স শেখার জন্য যোগাযোগ করুন এবং শিখে নিন সেই কোর্স। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন রেইকি বার্তা। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য, কথাগুলো শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আসছি, নমস্কার।